নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২৪৬তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণ পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা ছিলাম আগের দিন এবং আজকেও সানন্দে অবস্থান করব ৩০শে জুন ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপবিষ্ট ছিলেন। শশধর পণ্ডিত মশাই শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এসেছিলেন, যে শশধর পণ্ডিত মশাইকে শ্রীরামকৃষ্ণ দেখতে গিয়েছিলেন ২৫শে জুন ১৮৮৪ ঈশান মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ি হয়ে। দক্ষিণেশ্বরে শশধর পণ্ডিত মশাইয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে, আমরা সেটি আগের দিন শ্রবণ করছিলাম। যেখানে আমরা থেমেছিলাম গতদিন, সেখানে পেয়েছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শশধর পণ্ডিতকে বলছিলেন যে বিচার কতদিন, যে ঈশ্বর লাভ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বিচার। ওই যে প্রসঙ্গটি বলছিলেন তিনি, তার যে কথামৃত বর্ষণ করছিলেন, সেইখানটা কিছুটা আমরা সেই অংশটি স্মরণ করে নিয়ে তারপর আজকের অংশে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন, শাস্ত্রাদি নিয়ে বিচার কতদিন? যতদিন না ঈশ্বরের সাক্ষাৎকার হয়। ভ্রমর গুনগুন করে কতক্ষণ? যতক্ষণ ফুলে না বসে। ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে আর শব্দ নাই। এটি আমরা গতকাল শুনছিলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন ওই ফুলে বসে মধুপান করতে আরম্ভ করছে তখন আর শব্দ নেই, তার আগে পর্যন্ত গুনগুন করছে। তেমনি মানুষ যখন ঈশ্বরকে না পাচ্ছে, অর্থাৎ সাধনার মধ্যে প্রবৃত্ত রয়েছে, ততদিন শাস্ত্র নিয়ে বিচার হয়তো করে, কিন্তু সেই শব্দ, সেই বিচার, সেই কার্যাবলী স্তব্ধ হয়ে যায় যখন তাকে প্রাপ্ত হয়। সে আর বিচার করে না। বিচার করে না মানে মনে মনেও তার আর বিচার করার দরকার হয় না, আর অন্য লোকের সঙ্গেও বিচার, শাস্ত্রীয় তর্ক, শাস্ত্রালোচনা, এগুলি অন্য লোকের সঙ্গেও করা তার বন্ধ হয়ে যায়, বা মানুষকে সেই সম্পর্কে শেখানো, এইসব কিছু আর সে তখন করে না। এমনিতে ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে আর শব্দ নাই। তারপর তবে একটি আছে, ঈশ্বরকে দর্শনের পরও কথা চলতে পারে। সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা, যেমন মাতালের জয় কালী বলা। আর ভ্রমর ফুলে বসে মধুপান করার পর আধো আধো স্বরে গুনগুন করে। যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই ব্যতিক্রম আছে, মানে আনন্দের ব্যতিক্রম। বললেন যে তবে একটি আছে, তার মানে এরকম একটা অবস্থা হয়, ঈশ্বরকে দর্শনের পরও কথা চলতে পারে। সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা, যেমন মাতালের জয় কালী বলা। তো এই যে ঈশ্বরের আনন্দেরই কথা, সেটির সঙ্গে মাতালেরটা মিলছে কি করে? মাতাল যে ওই যে বলছে ভেতরের একটা ভাব তার রয়েছে, তো ভেতরে কি পুরো আনন্দ? তা নয়, ভেতরের একটা ওই যাকে বলা হয় মত্ত অবস্থা। তো সেই মত্ত অবস্থাতে সে যখন জয় কালী বলছে তখন সেটা একটা অন্য রকম শোনায়। ভেতরে সেই সময় তার খুব সুখের অনুভূতি হচ্ছে এবং সেই সময় জয় কালী বলছে। সেইটির সঙ্গে শুধু সুখের নয়, পরমানন্দের যে অনুভূতি হচ্ছে সাধক বা সাধিকার ক্ষেত্রে, যার ক্ষেত্রে ওরকম হয়, যে ঈশ্বরকে পাওয়ার পরেও কথা বলছেন, সেটা কিরকম জানো? ওই ভেতরের আনন্দে মত্ত হয়ে, ভেতরের আনন্দে ভরপুর হয়ে, ভেতরের আনন্দে বুঁদ হয়ে তিনি যখন ঈশ্বরীয় কথা বলছেন তখন সেটা অন্য রকম শোনায়। তাহলে ওই মাতালের ভেতরের অবস্থার মধ্যে দিয়ে উচ্চারণটা আসছে। সে যখন ওই জয় কালী ওরকম বলছে, যখন মত্ত অবস্থায় বলছে তখন সেটা অন্য রকম শোনাচ্ছে। তেমনি এই ব্যক্তি যিনি ঈশ্বরের পথে অগ্রসর হচ্ছিলেন, তিনি আগে যে শাস্ত্র বিচার করতেন, লোকের সঙ্গে কথা বলতেন, সেটি একরকম, কিন্তু এখন ভেতরে বস্তু লাভ করবার যখন বলছেন, তখন ভেতরকার আনন্দে জারিত হয়ে ওই সমস্ত কথা উচ্চারিত হচ্ছে।
তাই বললেন যখন যে ঈশ্বরকে দর্শনের পর কথা চলতে পারে, সেটা ওই অর্থে হচ্ছে যে ওই রকম স্বাভাবিক আনন্দের সঙ্গে কথাগুলি উচ্চারিত হচ্ছে বা উৎসারিত হচ্ছে। আর তার মানে আরেকটি উদাহরণ দিচ্ছেন, আর ভ্রমর ফুলে বসে মধুপান করার পর আধো আধো স্বরে গুনগুন করে। তাহলে মধুপান করবার আগে সে একটা করছিল, আর মধুপান করবার পরে আধো আধো স্বরে গুনগুন করে। তাহলে মধুপান করবার পর তার আর কি খুব আনন্দ হয়েছে, সেই আনন্দে গুনগুন করছে। আগের যে গুনগুনটা ছিল সেটা হচ্ছে যে এখনো সে ফুল খুঁজে পায়নি, মধু সে সন্ধান পায়নি, কিন্তু তারপরে যখন সে মধুপান করেছে তারপরে আধো আধো স্বরে গুনগুন করে। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। আগে বলেছিলেন ভ্রমর গুনগুন করে কতক্ষণ, আমরা কালকে শুনেছিলাম। আর এখানে তিনি বলছেন যে মধুপান করার পর আধো আধো স্বরে গুনগুন করে। তার মানে এটার ভঙ্গি আলাদা। এটি হচ্ছে যে যিনি ঈশ্বরকে প্রাপ্ত হয়েছেন তিনি যখন কথা বলছেন, সেটি ঈশ্বরীয় প্রসঙ্গ নিজের মনের আনন্দে করছেন কি কোনো মানুষের কল্যাণের জন্য, শিক্ষার জন্য বলছেন, সেটা কিন্তু বুকিশ শোনাচ্ছে না, সেটা শুধু শাস্ত্র বিচার বলে মনে হচ্ছে না। এর মধ্যে কোথায় একটা খুব আনন্দপূর্ণ ভাব সেটি যেন নিয়ে এই কথাগুলি উচ্চারিত হচ্ছে। ওই ভ্রমর মধুপান করবার পর আধো আধো স্বরে গুনগুন করে, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে ওই যেখানে কিনা পণ্ডিত মশাইকে বলেছেন যে বিচার কতক্ষণ, যতদিন না ঈশ্বরের সাক্ষাৎকার হয়, তাহলে বিচারের পর আর ওই কথাবার্তা বলতে ইচ্ছা করে না। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম কোথায় থাকে? এটি শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে ঈশ্বর যাকে দিয়ে লোক শিক্ষা দেওয়াবেন সেই রকম মানুষের ক্ষেত্রে এটি থাকে, যে তখন তিনি ওটা বলেন, এবং সেটা ওই মাতালের কথা বললেন আর ভ্রমরের মধুপান করবার পর আধো আধো গুনগুন সেই রকম ভাবে হয়। এবারে এই যে বললেন যে শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বরকে দর্শনের পরও কথা চলতে পারে, এইখানটিতে একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, মাস্টারমশাই লিখছেন, ভক্ত ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে? ওই যে ঈশ্বরকে দর্শনের পর কথা বলার প্রসঙ্গ আসছে, তা ভক্ত জিজ্ঞাসা করছেন ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে? শ্রীরামকৃষ্ণ, কারু কারু কিছু কর্মের জন্য থাকে, লোক শিক্ষার জন্য। গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয়, কিন্তু চক্ষু অন্ধ যায় না। তবে পাপের জন্য যে কয় জন্ম কর্মভোগ করতে হয় সে কয় জন্ম আর হয় না। যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে, বাকিগুলো আর হবে না। কাম ক্রোধাদি সব দগ্ধ হয়ে যায়, তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য। পণ্ডিত, ওকেই সংস্কার বলে। শ্রীরামকৃষ্ণ, বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে, তাই তো এরূপ এলানো ভাব, চক্ষু চেয়েও দর্শন করে। এইসব বলছেন যে বিজ্ঞানীর এরকম অবস্থা হয়। তো বললেন যে বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে, তাই তো এরূপ এলানো ভাব। তো তার আগে বলছেন যে ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে, সেটির ব্যাখ্যা হিসাবে তিনি শ্রীরামকৃষ্ণ বলছেন ব্যাখ্যা মুখে যে গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয়, কিন্তু চক্ষু অন্ধ যায় না। তাহলে ওইটুকুনি রয়ে গেল, আর বাকি যে কর্মগুলো সেগুলো নাশ হয়ে যায়, এরকম গঙ্গা স্নানের পুণ্য কথা কথিত হয়েছে। তবে পাপের জন্য যে কয় জন্ম কর্মভোগ করতে হয় সে কয় জন্ম আর হয় না, সে বাকিগুলো আর হয় না। কিন্তু এই জন্মে যদি চক্ষু অন্ধ থাকে তাহলে সেটা তো আর ঠিক হয়ে যাবে এরকম কোনো কথা নেই। সেইটুকুনি যেরকম থাকছে সেরকম কারো কারো কিছু কর্মের জন্য থাকে, লোক শিক্ষার জন্য। তাহলে ঈশ্বর দর্শনের পরও যে শরীর থাকছে সেটা লোক শিক্ষার জন্য, যে পূর্ব যে কর্ম, পূর্বজন্মের হোক এই জন্মের হোক, সেই কর্মের জন্য তার কিছু লোকশিক্ষার কাজ বাকি ছিল, সেইটের জন্য ঈশ্বর দর্শনের পরেও শরীর থাকে। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপরে তিনি বলছেন বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে, তাই তো এরূপ এলানো ভাব, চক্ষু চেয়েও দর্শন করে। কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যেতে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, অন্যত্র আছে কথামৃতের মধ্যে একাধিকবার আমরা পেয়েছি
যে ওই বিজ্ঞানী ঈশ্বর দর্শন করে, তার মানে জ্ঞান পথের থেকে যিনি বিজ্ঞানে চলে গেছেন সেই তিনি কি হয়েছে যে তিনি চক্ষু চেয়েও দর্শন করেন, অর্থাৎ তিনি সর্বভূতেই সেই তাঁকে দেখেন। এই সর্বভূতে তাকে যে দেখা, এটা ঠিক ভক্তের, এটি ভক্তের অবস্থা নয়। তাহলে ভক্ত হচ্ছেন যিনি দ্বৈত জগতে, সেটিকে অতিক্রম করে যিনি অদ্বৈত অনুভূতিতে পৌঁছচ্ছেন, পৌঁছে যার যার এরকম হচ্ছে তাদের তাদের সম্বন্ধে কথা হচ্ছে, তারাই বিজ্ঞানী। তাদের কি হচ্ছে যে তারা দেখছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ছাদ যে বস্তুতে তৈরি, ইট চুন সুরকি সেই বস্তুতে সিঁড়িগুলিও তৈরি। এইটি যখন কেউ দেখছেন তখন এই দ্বৈত জগৎকে তিনি পুনরায় স্বীকার করছেন, কিন্তু সেটা সেই অদ্বৈত অনুভূতির আলোকে, অদ্বৈত অনুভূতির হৃদস্পন্দন সহ। এইটা বিজ্ঞানীর অবস্থা। শ্রীরামকৃষ্ণ সেটি বললেন, এবং বললেন বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে, তাই তো এরূপ এলানো ভাব। এলানো ভাব মানে ওই যে জ্ঞানী সব সময় সতর্ক, একটু বাদেই বলবেন জ্ঞানীর কথা, সব সময় সতর্ক আছেন, তিনি নেতি 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 বিচার করছেন। বিজ্ঞানী রিল্যাক্সড, তাকে অত নেতি নেতি বিচার করতে হচ্ছে না, তিনি অত ভীত নন, অত তাকে সতর্ক থাকতে হচ্ছে না। ভীত নন মানে এই যে দ্বৈত জগৎ, তার যে বিক্ষেপ, মায়া, মোহ, আসক্তি, এইগুলির জন্য তার কোনো ভয় নেই, কারণ তিনি ওই অদ্বৈত অনুভূতিতে উপনীত হয়ে দেখেছেন যে সেই চৈতন্যই এই দ্বৈত জগতের মধ্যে বিচিত্র রূপে নাম রূপ ধরে প্রকাশিত। সেই জন্য তার এলানো ভাব, খুব রিল্যাক্সড আছেন। চক্ষু চেয়েও দর্শন করে। এই চক্ষু চেয়েও দর্শন মানে এটা আরোপিত কিছু নয়। চক্ষু চেয়েও দর্শন মানে হচ্ছে যে সমস্ত কিছুর মধ্যে, শ্রীরামকৃষ্ণ বলছেন চতুর্বিংশতি তত্ত্ব, সেই চতুর্বিংশতি তত্ত্বের মধ্যে ওই চৈতন্যের প্রকাশ, একে সাধনা করে আর উপলব্ধি করতে হচ্ছে না, বিচার করে উপলব্ধি করতে হচ্ছে না, ইনি আরোপ করছেন না, ইনি একেবারে চোখ চেয়ে পরিষ্কার দেখতে পাচ্ছেন। তাই এলানো ভাব। কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যতে যায়। তাহলে কখনো ওই নিত্য হতে লীলাতে থাকে। শ্রীরামকৃষ্ণ বলতেন অনুলোম বিলোম, অন্যত্রও বলেছেন। অনুলোম মানে হচ্ছে যে লীলা থেকে নিত্য, এই দ্বৈত জগৎ, সেখান থেকে ওই অখণ্ড অদ্বৈত, সেইখানে উপনীত হওয়া। আর বিলোম হচ্ছে যে সেই নিত্য থেকে আবার এই লীলায় চলে আসা। তা বললেন কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যেতে যায়। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। যখন এটি বললেন তখন পণ্ডিত মশাই বলছেন এটি বুঝলাম না। শ্রীরামকৃষ্ণ নেতি নেতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছয়। তারা এই বিচার করে তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। তারা মানে ওই জ্ঞানী, জ্ঞানের অবস্থায় এটি হয়। নেতি নেতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছয়। তারা এই বিচার করে তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। এইভাবে জ্ঞানী বিচার করলেন। নিত্যে জ্ঞানী যে এই বিচার করলেন, তারপরে কি হচ্ছে বিজ্ঞানীর অবস্থা। নিত্যে পৌঁছে আবার দেখে তিনি এই সব হয়েছেন জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব। এইটি বিজ্ঞানীর অবস্থা। শ্রীরামকৃষ্ণ অন্যত্র যেহেতু বলেছেন তাই আমরা আগে স্মরণ করে নিলাম। এখানে পণ্ডিত মশায়ের শিক্ষার জন্য তিনি উল্লেখ করলেন এই জ্ঞানীর অবস্থার উল্লেখের মাধ্যমে, তারপরে গেলেন বিজ্ঞানীর অবস্থায়। তারপর বলছেন দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়, কিন্তু মাখন তোলা হলে দেখে যে ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল, খোলেরই মাঝ, মাঝেরই খোল। এইসব কথা বলে ওইটি শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন যে ওই তিনি সব কিছুর মধ্যে। কীরকম? দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। তাহলে এই যে দুধ থেকে যখন মন্থন করে মাখন তোলা হচ্ছে, তখন তিনি কি ভাবছেন যে না না, দুধ নয়, দুধ নয়, দুধ নয়, মাখন হচ্ছে লক্ষ্য। তেমনি নেতি 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 করে ওই অখণ্ড সচ্চিদানন্দে উপনীত হওয়া। কিন্তু মাখন তোলা হলে দেখে যে ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তাহলে দুধ, মাখন, ঘোল, যখন দুধ, ঘোল, মাখন, তাহলে যখন মাখন তোলা হয়ে যাচ্ছে, এটা পুরনো পদ্ধতি মাখন তোলবার, তো যখন মাখন তোলা হচ্ছে তখন তিনি দেখছেন যে এদের মধ্যে তো স্বরূপত কোনো তফাৎ নেই, কিন্তু প্রথমে খুব সতর্ক হয়ে তুলতে হয়েছে, নাড়ানাড়ি করলে হবে না।
সেই রকমভাবে নেতি নেতি বিচার করতে হচ্ছে যিনি জ্ঞান পথের পথিক। তো সেই রকমভাবে কি হচ্ছে, দুধ থেকে ঘোল থেকে মাখন সতর্কভাবে করতে হচ্ছে। করবার পর দেখছেন যে মাখন আর দুধ যে আলাদা, এটা কোনো বলা যায় নাকি? তাই তখন খুব আনন্দের সঙ্গে তিনি দেখছেন, এবং সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। এইটি হলো বিজ্ঞানীর অবস্থা, যে তিনি অদ্বৈততে উপনীত হয়ে তারপরে আনন্দের সঙ্গে বিস্ময়ে লক্ষ্য করছেন, উপলব্ধি করছেন। এই সিদ্ধান্ত তার কাছে স্বতঃস্ফূর্তভাবে এসে উপস্থিত হচ্ছে যে সেই অদ্বৈত যে বস্তুতে, আমরা যদি বলি তাহলে দ্বৈত সেই বস্তুতে। এইটি বিজ্ঞানীর অবস্থা। আরেকটি বললেন খোলেরই মাঝ, মাঝেরই খোল, এরকমভাবে একটি কোনো উপমা তিনি দিয়েছেন। পণ্ডিত ভূধরের প্রতি সহাস্যে, এই ভূধর বাবুর বাড়িতে পণ্ডিত মশাই ছিলেন, ভূধর চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়িতে। তা মাস্টারমশাই লিখছেন পণ্ডিত ভূধরের প্রতি সহাস্যে, বুঝলে এ বুঝা বড় শক্ত। তার মানে এর মধ্যে পণ্ডিত মশাই আনন্দও হয়েছে এবং ভূধর বাবুকে সাক্ষী মানছেন যে এ বোঝা খুব শক্ত, এটি পণ্ডিত মশাই বলছেন। আমরা অবাক হচ্ছি, আগেও আমরা এরকম প্রসঙ্গ পেয়েছি যে শশধর পণ্ডিত, নামের মধ্যেই তো রয়েছে তিনি পণ্ডিত মানুষ, তিনি শ্রীরামকৃষ্ণের কথা শুনে খুব অবাক হয়ে যাচ্ছেন। তার মানে আর বলার অপেক্ষা কি রাখে যে তিনি যা পাচ্ছেন সেটি ওই তার শাস্ত্রের মধ্যে বিভিন্ন টিকা ভাষ্য বিচারের মধ্যে পাননি। এখানে ভূধরবাবুকে সাক্ষী মেনে বলছেন বুঝলে এ বুঝা বড় শক্ত। শ্রীরামকৃষ্ণ মাখন হয়েছে তো ঘোলও হয়েছে। মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয়, কেননা ঘোল না থাকলে মাখন হয় না। তাই নিত্যকে মানতে গেলেই লীলাকেও মানতে হয়। অনুলোম ও বিলোম, সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা। সাকার চিন্ময় রূপ, নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ। ওই প্রসঙ্গটিকে আবারও ব্যাখ্যা করছেন। কিরকমভাবে বলছেন? বলছেন যে মাখন হয়েছে তো ঘোলও হয়েছে। হয়েছে মানে, এই হয়েছে মানেটা একটু অন্যরকম। সেটি হচ্ছে যে তিনিই হয়েছেন। মাখন হয়েছে তো ঘোলও হয়েছে। তার মানে হচ্ছে যে মাখন আছে বলেই ঘোল আছে, আবার ঘোল আছে বলেই মাখন আছে। এই রকম যে অবস্থা, যে একটি না থাকলে আরেকটি তো হয় না, সেইটাকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এবং দেখিয়ে বলছেন যে মাখন হয়েছে তো ঘোলও হয়েছে। মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয়, কেন না ঘোল না থাকলে মাখন হয় না। তা বললেন মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয়, কেননা ঘোল না থাকলে মাখন হয় না। তার মানেই হলো যে ওই নিত্য এবং লীলা সেটি যে অভিন্ন, এই দুটি সেই জায়গাতে বারবার করে নিয়ে আসছেন মানুষকে। তাই নিত্যকে মানতে গেলেই লীলাকেও মানতে হয়। অনুলোম ও বিলোম, আমরা একটু আগে শ্রীরামকৃষ্ণের এই কথাটি স্মরণ করছিলাম। সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা, এটি বিস্ময়ের সঙ্গে বিস্ময় চিহ্ন আছে বাক্যের শেষে। তাহলে বলছেন সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা। তার মানে যে যখন সাকার তারপর নিরাকার সাক্ষাৎ হচ্ছে, এই নিরাকার সাক্ষাৎ খুব চমৎকার শব্দাবলী, যে নিরাকারকেও দেখতে পাওয়া যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ তো তাই বলছেন যে নিরাকার মানে কি, তার আকার নেই, তো তাহলে তাকে আবার দেখতে পাওয়া যাচ্ছে কি করে? কিন্তু শ্রীরামকৃষ্ণ একাধিকবার বলেছেন, আমরা অনেকবার এটি পেয়েছি, কথামৃতে আনন্দের সঙ্গে আমাদের নজরে এসেছে, মনোযোগ আকর্ষণ করেছে, যে নিরাকারকেও দর্শন করা যায়। আর এখানে বললেন সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা, তখন এই বিজ্ঞানীর অবস্থা হয় এবং সেটাতে খুব আনন্দ আছে, তার বিস্ময়পূর্ণ আনন্দ মিশ্রিত উক্তি। সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা। সাকার চিন্ময় রূপ, নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ বলে বললেন। তাহলে সাকার চিন্ময় রূপ, ঈশ্বরের চিন্ময় রূপ, আর নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ বলে বলছেন তিনি সব হয়েছেন। তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি, তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি। তিনি সব হয়েছেন, আচ্ছা, তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি বলে বলছেন জ্ঞানীর পক্ষে এ সংসার ধোঁকার টাটি, এ সংসার ধোঁকার টাটি। রামপ্রসাদ ধোঁকার টাটি বলেছিল, তাই একজন জবাব দিয়েছিল এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। ওরে বদ্যি নাহিক বুদ্ধি, বুঝিস কেবল মোটামুটি।
জনক রাজা মহা তেজা, তার কিসের ছিল ত্রুটি, সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি, সকলের হাস্য। তো শ্রীরামকৃষ্ণ এটি বলতেন যে রামপ্রসাদ সেনের যে গান তার মধ্যে আছে যে এই সংসার ধোকার টাটি, মানে বড্ড কষ্টের জায়গা। তো সেই গানেরই নকল করে একজন গেয়েছিলেন, আজু গোসাই, তিনি গেয়েছিলেন সেই গানটির কথাই শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। তাহলে এই মজাটা কিসের জন্য? এটা একজন ভোগলিপ্সু মানুষের জন্য সেইভাবে করে বলা হচ্ছে না, এটি বিজ্ঞানীর অবস্থা। শ্রীরামকৃষ্ণ সেটি দেখাচ্ছেন যে যিনি ওই পরমার্থ লাভ করবার পর দেখছেন যে তিনি সবকিছুর মধ্যে, তার ক্ষেত্রে কি আর এই সংসার ধোকার টাটি থাকে, তিনি সবকিছুর মধ্যে আনন্দ দেখেন। তার মানে তার যে পারিপার্শ্বিক অবস্থা, তিনি যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, বাহ্য দৃষ্টিতে দেখতে গেলে সেখানে সুখ আছে, অসুখ আছে, আনন্দ আছে, দুঃখ আছে, এটা বাইরের দিক থেকে দেখতে গেলে, কিন্তু ভেতরের দিক থেকে দেখতে গেলে নিরবচ্ছিন্ন আনন্দই, আর অন্য কিছু নয়। এবং সেখানে শারীরিক যেমন ধরা যাক ওঠা পড়া, মন্দ ভালো, সে সব কিছুর মধ্যেই তিনি আনন্দে থাকেন। তাই এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। খাই দাই আর মজা লুটি তার মানে হচ্ছে যে ইঙ্গিতপূর্ণ, যে একজন খাচ্ছে যাচ্ছে আর মজা করছে, যেমন এমনিতে একটা লোক যিনি সংসারের মধ্যে রয়েছেন, সেই রকম হচ্ছে খাই দাই মানে আস্বাদন করি, যে মন্দ ভালো সব কিছুকেই তার মধ্যে আস্বাদন হচ্ছে সেই পরম তত্ত্বের। আমি খাই দাই আর মজা লুটি, ওরে বদ্যি নাহিক বুদ্ধি, বুঝিস কেবল মোটামুটি। রামপ্রসাদ সেন মহাশয়কে ওরকম তির্যক মন্তব্য করা হচ্ছে। জনক রাজা মহা তেজা, তার কিসে ছিল ত্রুটি, সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। জনক রাজা, তিনি রাজর্ষি, তিনি রাজা এবং ঋষি, তাহলে তিনি জাগতিক দিক থেকেও যা করবার সেগুলি করেছেন, তার দায়িত্ব নির্বাহ করেছেন অসামান্যভাবে, আবার পারমার্থিক দিক থেকেও তিনি ঋষি। তাই জনক রাজা মহা তেজা, তার কিসের ছিল ত্রুটি, তাহলে এর জন্য তেজ লাগে, এর জন্য তেজ লাগে যখন কিনা ওই সেই পরম তত্ত্বে উপনীত হবে। তারপরে যদি তার স্বীকৃতি থাকে, যদি সেরকম সংস্কার হয়, তাহলে এই জগতের মধ্যে সেই পরম তত্ত্বকে দর্শন করে মহানন্দে থাকবে। তো জনক রাজা মহা তেজা, তার কিসে ছিল ত্রুটি, সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ যখন এরকমভাবে পরিবেশন করছেন গানটিকে কথায় কথায়, তারপর বলছেন, বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভোগ করেছে, কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে। বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে। বললেন যে বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভোগ করেছে, এই বিশেষ রূপে, সেইখান থেকে বিজ্ঞানী, এইভাবে যে বিজ্ঞানী শব্দটির ব্যবহার, এটি শ্রীরামকৃষ্ণ করছেন প্রায় মৌলিক বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। সেখানে বলছেন যে বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভোগ করেছে, কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে। তো তেমনি আর কি তিনি দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ যে ওই ঈশ্বরের প্রসঙ্গ, কেউ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে। যে দেখেছে মানে ওই যিনি ওই পরম তত্ত্বে উপনীত হয়েছেন, আর কেউ খেয়েছে মানে যিনি পুরো জগৎ জুড়ে চতুর্বিংশতি তত্ত্ব, ওই যে বললেন জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব, এই সমস্ত কিছুর মধ্যে তিনি যখন দেখছেন সেই পরম তত্ত্বকে, ইনি হচ্ছেন দুধ খেয়েছেন। কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে। বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে। মাস্টারমশাই বলছেন, বিজ্ঞানীর নাম করিয়া ঠাকুর বুঝি নিজের অবস্থা ইঙ্গিতে বলিতেছেন। কি সুন্দর করে এটি বলা, যে ঠাকুর নিজের অবস্থা বলছেন, মনে হয়, বুঝি। মাস্টারমশাইয়ের এটা ভঙ্গি, তিনি কখনো নিজের থেকে কিছু চাপিয়ে দিচ্ছেন না সিদ্ধান্ত, শ্রীরামকৃষ্ণের কথা বা কথামৃতকেই তিনি উপস্থাপন করছেন। আর সেখানে যে মতামতগুলো, সেগুলো এরকম হালকা ইঙ্গিতের মতো করে, সাজেশনের মতো করে স্থাপন করছেন। এখানে বললেন বিজ্ঞানীর নাম করিয়া ঠাকুর বুঝি নিজের অবস্থা ইঙ্গিতে বলিতেছেন। তাহলে এই যে ঠাকুরের বিজ্ঞানীর অবস্থা, এটি মাস্টারমশাই প্রথম যিনি এইভাবে করে ইঙ্গিত করছেন লিখিত সাহিত্যের মধ্যে। সেখানে তিনি বললেন যে বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে, এইটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের অবস্থা।
রোগা শরীর তার, আর নানান রকমের অসুবিধা থাকতো। কত এই তো আমরা এই জুন মাসের প্রসঙ্গ শুনছি, তাই এর কয়েক মাস আগেই পড়ে গিয়েছিলেন, ভাবে পড়ে গিয়েছিলেন, গিয়ে হাতে সেই হাড় সরে গিয়েছিল, বেশ অনেক দিন ধরে কষ্ট পেয়েছেন, আর এমনি শরীর রোগা কিন্তু হৃষ্টপুষ্ট। কিসের হৃষ্টপুষ্ট? এই যে এখানে বললেন বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে, এটি শ্রীরামকৃষ্ণের অবস্থা। যে দৈহিক অবস্থা যাই হোক না কেন, ও শরীরের মন্দ ভালো সব রকমই থাকে তো, কিন্তু ভেতরে ভেতরে তিনি সেইটি পেয়েছেন এবং হৃষ্টপুষ্ট হয়েছেন। কোথায় পেলেন, কখন পেলেন, আমরা তো পুরো সংবাদ জানি না। তবে ওই যখন রানী রাসমণি বেঁচে ছিলেন তখন থেকে তিনি এবং তার জামাই মথুরবাবু দেখতেন, সেই সময়কারই ঘটনা, যে এই ছোট ভট্টাচ কোথায় যেন চলে যায়, দুপুরের দিকে অন্য সময় কোথায় যেন চলে যায়। তিনি যেতেন পঞ্চবটিতে। তা পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণের সন্তান শরৎচন্দ্র, পরবর্তীকালে স্বামী শারদানন্দজি, তিনি লিখছেন যে ওই পঞ্চবটিতে দিনের বেলায়ও সেই সময় কেউ যেতে পারত না। এটি ঠাকুরের কাছ থেকে তিনি শুনেছেন, যে এত ঘন জঙ্গল, সেইখানে গিয়ে শ্রীরামকৃষ্ণ সাধনা করতেন। তার ফলে রানীমা বুঝবেন কি করে, মথুরবাবু বুঝবেন কি করে, তারা ভাবছেন কোথায় না কোথায় চলে যায়, ভালো ছেলে একটু উদাসী প্রকৃতির, কোথায় চলে যাচ্ছে। কিন্তু ঠাকুর যাচ্ছেন পঞ্চবটিতে, ওখানে মশা কামড়াতো, মশা কামড়াতো, প্রচণ্ড মশা ছিল, হবেই তো, ঘন জঙ্গল। ঠাকুরের দেহাবসানের পর তার সন্তানেরা যখন কেউ কেউ গেছেন পঞ্চবটিতে গিয়ে সাধন করেছেন, সেই সময় প্রচণ্ড মশা ছিল, তো মশা কামড়াচ্ছে। কিন্তু এই যে গদাধর তথা শ্রীরামকৃষ্ণ পরমহংস ওই পঞ্চবটিতে বসে আছেন, তিনি হৃষ্টপুষ্ট হচ্ছেন। কারণ কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, আর গদাধর তথা শ্রীরামকৃষ্ণ ওই পঞ্চবটি তলে দুধ পান করছেন। ইতিহাস যেন থমকে দাঁড়িয়ে আছে, ইতিহাস যেন আনন্দের সাক্ষী থাকছে যে তিনি দুধ পান করছেন, আধ্যাত্মিক অমৃত দুগ্ধ অন্তরে অন্তরে পান করছেন। শ্রীরামকৃষ্ণের জীবনে এসেছেন তার অদ্বৈত সাধনের গুরু তোতাপুরীজি, এসেছেন তন্ত্রাদি শাস্ত্রের গুরু ভৈরবী ব্রাহ্মণী মহাশয়া, আরও কেউ কেউ। শ্রীরামকৃষ্ণ ইসলামীয় ভাবে একটা সময় জীবনযাপন করেছেন, যীশু খ্রিস্টের অদ্ভুত চকিত দর্শন পেয়েছেন। তো সেই শ্রীরামকৃষ্ণ যিনি ওই সব ভাবের মধ্যে রয়েছেন, তিনি ওই দুধ পান করা মানুষ। ইনি শুধু শোনেননি, ইনি শুধু দেখেননি, একেবারে ভেতরে ভেতরে পেয়েছেন, ভেতরে ভেতরে তিনি পাচ্ছেন। মা কালীকে, ওরে বাবা, সে তো গলায় খাঁড়া দিতে গিয়েছিলেন যখন মা কালীর দর্শন পাচ্ছেন না, তখন যখন ওইটা করতে যাচ্ছেন ওই সাংঘাতিক কাজ, তখন মন্দির আলোয় আলোয় জ্যোতিতে জ্যোতিতে ফেটে পড়ল। জ্যোতিষ সমুদ্রের মধ্যে শ্রীরামকৃষ্ণ নিমজ্জিত, সেই জ্যোতিষ সমুদ্রের ঢেউগুলো যেন তার উপরে আছড়ে পড়ছে। তিনি মা মা বলতে বলতে জ্ঞান হারালেন। জ্ঞান হারালেন যখন, তখন কি হলো, ওই দুগ্ধ পান করছেন। বিজ্ঞানীর অবস্থা, যে একেবারে অন্তর থেকে অনুভূতি আর এই নিখিল বিশ্বকে ওইভাবে দেখা, সেটা কি তখন হয়েছে, সেটা কি পঞ্চবটি তলায় হয়েছে? আমরা অনুমান করছি যে যেকালে শ্রীরামকৃষ্ণ এত আনন্দের সঙ্গে এটি বলছেন, এক। দুই, বিজ্ঞানী কথাটিকে প্রায় মৌলিকভাবে তিনি সংজ্ঞা দিচ্ছেন। আর তিন, মাস্টারমশাইয়ের এই চমৎকার অব্যর্থ ইঙ্গিত, সাজেশন, বিজ্ঞানীর নাম করিয়া ঠাকুর বুঝি নিজের অবস্থা ইঙ্গিতে বলিতেছেন। তাহলে এই যে নিজের অবস্থা, এটি কবে হলো আমরা কি করে বলবো? কিন্তু ঠাকুর বলতেন তার সাধনা অবস্থা, যখন কিনা মাস্টারমশাই যাননি, যাওয়ার কথাও নয়, তার ভক্ত সন্তানেরাও উপস্থিত হননি, সেই সাধন অবস্থা। আর এটি কোন কোন অবস্থা? এটি হচ্ছে গুরুভাব, যেখানে লোককল্যাণে তিনি কথা বলছেন। তাহলে ওই বিজ্ঞানীর অবস্থা যে প্রাপ্ত হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, এটি কখন? সেই জন্যই আমাদের পঞ্চবটি মনে পড়ে, আমাদের বেলতলা মনে পড়ে, আমাদের মা ভবতারিণীর গর্ভগৃহ, নাট মন্দির, এইসব মনে পড়ে। সেই সমস্ত স্থানে শ্রীরামকৃষ্ণ কতদিন, কত ঘন্টা, কত মুহূর্ত ধরে ওই ঐশ্বরিক দুগ্ধ পান করেছেন, করে
শরীর যেমন ছিল তেমনই রয়েছে, রোগা রোগা শরীর, কিন্তু ভেতরে ভেতরে হৃষ্টপুষ্ট হয়েছেন। তিনি বলছেন যে বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে। যদি ভাবি যে তিনি তো অবতার, ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, কিন্তু তিনি তো মানবভাবে এটি দেখাচ্ছেন, তা নাহলে আর সাধন করা কেন? এটি মানুষের শিক্ষার জন্য, এবং সেইখানেই হৃষ্টপুষ্ট হওয়ার প্রসঙ্গ শুধু শ্রীরামকৃষ্ণ জীবনের নিরিখেই নয়, এটি সর্বদেশের সর্বকালের মানুষের শিক্ষা, তথা সেই মানুষজনকে হৃষ্টপুষ্ট হওয়ার আহ্বান জানানোর জন্য যে এই মানব শরীরে এমনটা হয়। তো মাস্টারমশাই লিখলেন, বিজ্ঞানীর নাম করিয়া ঠাকুর বুঝি নিজের অবস্থা ইঙ্গিতে বলিতেছেন। তারপর শ্রীরামকৃষ্ণের কথা চলছে, তিনি বলছেন, জ্ঞানী নেতি নেতি বিচার করে, এই বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম। এই ব্রহ্ম শব্দটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। জ্ঞানী নেতি নেতি বিচার করে, ওই যে আমরা স্মরণ করছিলাম যে এটি নয়, এটি নয়, এটি নয়, এইভাবে সরিয়ে 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 তিনি রাখেন। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, এই বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম। এই যে কথা বলা, এটি বোধহয় বিজ্ঞানীর পক্ষেই সম্ভব। এবং বিশেষ করে এটি এই জন্য আরো মনে হয় যে শ্রীরামকৃষ্ণ তো কলেজে যাননি, যেতে চানও নি, ইউনিভার্সিটিতে যাননি, যাওয়ার প্রসঙ্গও ছিল না। তাহলে তিনি যখন বলছেন তখন বোঝা যাচ্ছে যে ভেতরে ভেতরে সবটা তিনি পেয়েছেন। আমাদের শাস্ত্রে বলা হয় যে হাতের মধ্যে যদি একটা আমলকি ফল থাকে, তাহলে সেটা যেমন তোমার তোমার এবং তোমার, সেই রকম ভাবে যে পাওয়া, সেইটা কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে মনে হয় ওই উদাহরণও যেন কম পড়ে যায়, যে হাতের মধ্যে আমলকি থাকলে স্লিপ করেও গেলে যেতে পারে, অন্য কেউ কেড়ে কুড়েও নিতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে এটি সমার্থক। কোনটি? এই বিজ্ঞানীর অবস্থা, তার পুরো অস্তিত্বের সঙ্গে এটি বিজ্ঞান মূর্তি শ্রীরামকৃষ্ণ। তা সেই তিনি যখন এটা বলেন যে জ্ঞানী নেতি নেতি করে বিচার করে, এই বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম, এই অতি গভীর যে সত্য উচ্চারণ করছেন, সেখানে একটা ইঙ্গিত থেকে যাচ্ছে যে এইভাবে বলা, এত সংক্ষেপে সবচেয়ে সারগর্ভ উক্তি করা বিজ্ঞানীর পক্ষেই সম্ভব। আবার বলছেন, এবার মজায় আসছেন, জ্ঞানীর স্বভাব কিরূপ? জ্ঞানী আইন অনুসারে চলে। এই আইন অনুসারে বলতে দুরকম হয়, একটা হচ্ছে যে যেরকম প্রথার মধ্যে আছে সেরকম, আর শ্রীরামকৃষ্ণ আইন বলতে সাধারণত শাস্ত্রকে বোঝাতেন। তো জ্ঞানীর স্বভাব কিরূপ? জ্ঞানী আইন অনুসারে চলে। আচ্ছা, তাহলে বিজ্ঞানী যিনি, তিনি কি ওই শাস্ত্র বহির্ভূত? তা নয়, কিন্তু শাস্ত্রে যেরকম নিত্য কর্মের বিধান আছে এবং আরো আরো নিয়ম আছে, নির্দিষ্ট সময়ে জ্ঞানী সাধনা করছেন, বা যিনি জ্ঞান পথের পথিক তিনি সাধনা করছেন, এইগুলি আর বিজ্ঞানীর ক্ষেত্রে খাটে না। তিনি নির্দিষ্ট সময়ও করতে পারেন, অন্য সময়ও করতে পারেন। তিনি নিত্য নৈমিত্তিক কর্মের মধ্যে থাকতেও পারেন, নাও পারেন। তিনি একেবারে অন্যরকম, তিনি নিয়মের বাইরে, এবং সেটাতে ওই দর্শন করে লোকের কি আনন্দ হয়। তা বলছেন, জ্ঞানীর স্বভাব কিরূপ? জ্ঞানী আইন অনুসারে চলে। জ্ঞানী আইন অনুসারে চলে। আমায় চানকে নিয়ে গিয়েছিল, সেখানে কতকগুলি সাধু দেখলাম, তারা কেউ কেউ সেলাই করছিল, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ বর্ণনা মুখে বলছেন, আমরা যাওয়াতে সেসব ফেললে, তারপর পায়ের উপর পা দিয়ে বসে আমাদের সঙ্গে কথা কইতে লাগলো, সকলের হাস্য। যেরকম ভাবে বলছেন সবাই হাসছেন, তাতে হাসি পাচ্ছে। কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা কয় না। আগে জিজ্ঞাসা করবে, এখন তুমি কেমন আছো, ক্যাসা হ্যায়, বাড়ির সব কেমন আছে। তা বলছেন যে জ্ঞানী ওই রকম করেন, যে ঈশ্বরীয় কথা কেউ জিজ্ঞেস না করলে ওটা করবেন না, অন্যান্য কথাবার্তার মধ্যে থাকছেন। কিন্তু বিজ্ঞানীর স্বভাব আলাদা, তার এলানো স্বভাব। হয়তো কাপড়খানা আলগা, কি বগলের ভিতর ছেলেদের মতো। এই তা বললেন বিজ্ঞানীর স্বভাব আলাদা, তার এলানো স্বভাব। ওই যে আগেও এই শব্দটি আমরা পেয়েছি, রিল্যাক্সড। হয়তো কাপড়খানা আলগা, এটা জ্ঞানীর এরকম হবে না। সাধারণত তিনি বাইরের দিক থেকেও একটা ডিসিপ্লিনের মধ্যে আছেন, একটা নিয়মের মধ্যে আছেন। তাহলে তার এলানো স্বভাব, হয়তো কাপড়খানা আলগা, কি বগলের ভিতর ছেলেদের মতো।
এটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে হয়তো কাপড়খানা আলগা কি বগলের ভিতর ছেলেদের মতো, মানে বাচ্চাদের মতো, যে ওই ওইরকম কোনো মাথামুন্ডু নেই, কখন যে এখনকার ভাষায় বলতে গেলে প্যান্ট পরে আছে খুলে ফেললো, আরে বাচ্চা তো ওইরকমই হবে, দেখ দেখলে মজা লাগে। এর ক্ষেত্রে বিজ্ঞানীর ক্ষেত্রে ওই রকম। তাহলে আচ্ছা, একে দেখে তো মজা লাগে, বিজ্ঞানীকে দেখলে, বিজ্ঞানীকে দেখলে একটা অপূর্ব দৈবী অনুভূতি হয়, যে এই যে লজ্জা, সেটাও একটা কেমন যেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিন্তু বিজ্ঞানীর স্বভাব আলাদা, তার এলানো স্বভাব হয়তো কাপড়খানা আলগা কি বগলের ভিতর ছেলেদের মতো। এই যে ছেলেদের মতো বললেন, মানে বাচ্চা ছেলের মতো, এটা বলতে চাইছেন যে তার স্বভাব। তো তাহলে বাচ্চা ছেলেকে দেখলে লোকে মজা করে যে আয় কোথায়, যা প্যান্টটা পর গিয়ে, এরকম বললে হয়তো, কিন্তু মজা পাচ্ছে যে আরে এ তো বাচ্চা ছেলে, এই জন্যই বলে বাচ্চা। আচ্ছা, যে যখন বিজ্ঞানী, তার তো বয়স হয়েছে, তাহলে তার ওরকম অবস্থা দেখলে, তার ওরকম অবস্থা দেখলে দুটি ব্যাপার হয়। একটি হচ্ছে একটা অদ্ভুত স্বর্গীয় আনন্দ, যে তিনি কাপড় চোপড়ের কোনো প্রসঙ্গ রাখছেন না, সেটা যে রাখছেন না ওটা যে যিনি দেখছেন তিনি বুঝতে পারছেন যে ইনি এসবের অনেক ঊর্ধ্বে। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে ওই যে মানুষের লজ্জা লাগে, এই লজ্জাটা লাগে কেন? এই লজ্জাটা লাগে ভেতরে একটা কোথাও রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে, কামিনী কাঞ্চনই মায়া। স্বামী বিবেকানন্দ ওইটিকে আরো জেনারেলাইজ করে নিয়ে বলছেন কাম কাঞ্চন। তো এই কাম কাঞ্চন যদি ভাবা যায়, কাম এই ভাব যার মধ্যে রয়েছে, তিনি ওই রকম অবস্থা দেখলে একটু ব্যাকফুটে চলে আসবেন, তিনি পিছিয়ে আসবেন, কারণ ভেতরে ওই ভাবটা রয়েছে। যদি উল্টো দিক থেকে ভাবা যায় যে না বাচ্চা ছেলে বা মেয়ে, সে কিন্তু ওরকম অবস্থা দেখলে, যে কারো কাপড় পরে আছে কেউ কাপড় পরে নেই, তার অত কিছু রিয়াকশন হয় না, প্রতিক্রিয়া হয় না, বা কিছুই হয় না হয়তো। কেন হয় না? ওই ভেতরে কাম ভাব নেই বলে। তাহলে এই যে লজ্জা লাগছে একজনের, যে মা দেখে ফেললাম এরকম ভাবে লজ্জা লাগছে, সেটা ভেতরে কাম ভাব বিস্তর বা অল্প রয়ে গেছে বলেই ওটা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এই যে লজ্জা থাকবে না, তার মানেটা কি? লজ্জা থাকবে না কখন? যখন ভেতরে কাম ভাব থাকবে না। তাহলে বিজ্ঞানী যখন বস্ত্র পরে আছেন, বেশ বাবুদের মতো প্রায় জামা কাপড় পরে আছেন, কখনো ওইসব কিছু রাখেনি, কোনো ওইগুলোর সঙ্গে পাটাপাট সম্পর্ক রাখেননি, ও নিজের ভঙ্গিতে রয়েছেন, কাপড় লুজলি পরেছেন অথবা পরেননি, তখন যার ভেতর থেকে যত ওই সব চলে গেছে, আসক্তি কাম সংস্কার, তিনি তত রিল্যাক্সড ফিল করবেন, এবং ওই দৃশ্যের মধ্যে যে স্বর্গীয় আভা বিচ্ছুরিত হচ্ছে সেটিকে অনুভব করতে পারবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই শ্রীরামকৃষ্ণের ব্যাপার, সেই জন্য মাস্টারমশাই বললেন তো যে বিজ্ঞানীর অবস্থা বলে কি নিজের অবস্থা ইঙ্গিত করছেন। শ্রীরামকৃষ্ণ কত সময় দিগম্বর হয়ে থেকেছেন, এবং কলকাতার লোকেরা তো কত এসছে, কত শিক্ষিত এবং তথাকথিত মার্জিত বুদ্ধি। আরে মার্জিত মার্জিত হতে গিয়ে এইসব লজ্জা টজ্জা কাম টাম ঢুকে আছে, অথচ মার্জিত বুদ্ধি। আসল মার্জিত বুদ্ধি কোনটি? আসল মার্জিত সংস্কার কোনটি? যেখানে লজ্জা ঘৃণা ভয় থাকছে না ঈশ্বরের নামে। তো সেই কলকাতার তথাকথিত মার্জিত বুদ্ধি লোকেরা, তারা যখন এসছেন, যাদের মধ্যে হ্যাঁ কাম ভাব আছে, লজ্জা আছে, তারাও শ্রীরামকৃষ্ণকে দেখে, এইখানেই হচ্ছে অপূর্ব, তাকে ওই অবস্থায় দেখে তাদের মধ্যে কোনো রকমের উল্টো পাল্টা প্রতিক্রিয়া হয়নি। তারা ওখান থেকে বিকর্ষিত হয়ে যাননি। দে ডিডন্ট ফিল রিপেলড, রাদার দেয়ার ওয়াজ অ্যান আনটোল্ড ডিভাইন অ্যাট্রাকশন। তো এই শ্রীরামকৃষ্ণের অপূর্ব লীলা, সেই তিনি বলছেন যে কিন্তু বিজ্ঞানীর স্বভাব আলাদা, তার এলানো স্বভাব হয়তো কাপড়খানা আলগা কি বগলের ভিতর ছেলেদের মতন। ঈশ্বর আছেন এইটি জেনেছে, এর নাম জ্ঞানী। কাঠে নিশ্চিত আগুন আছে যে জেনেছে, সেই জ্ঞানী। কিন্তু কাঠ জেলে রাঁধা খাওয়া হেউ ঢেউ হয়ে যাওয়া যার হয়, তার নাম বিজ্ঞানী। তা বললেন যে ঈশ্বর আছেন এটি জেনেছে, তার এর নাম জ্ঞানী। মানে ইনি বেশ সাধনা করে পরিশ্রম করে একটা জায়গায় উপনীত হয়েছেন, সেই জায়গায় সহজ নয়, কিন্তু তারপরেও আছে। কাঠে নিশ্চিত আগুন আছে যে জেনেছে, সেই জ্ঞানী। মানে কাঠ একটা জ্বালানি, একটা দাহ্য বস্তু, কিন্তু কাঠ জেলে রাঁধা খাওয়া হেউ ঢেউ হয়ে যাওয়া, অপূর্ব ভঙ্গি। হেউ ঢেউ আমরা শহর কলকাতায় পাই না, কিন্তু দেশ গাঁয়ের শব্দ বোঝাই যাচ্ছে যে এবারে সব দিক দিয়ে পরিপূর্ণ। আর হেউ ঢেউ এখানে যেমন বলছেন, ঢেকুরোটা শব্দ উঠছে জানো,
কিন্তু কাঠ জেলে রাঁধা খাওয়া হেউ ঢেউ হয়ে যাওয়া যার হয় তার নাম বিজ্ঞানী। এই শ্রীরামকৃষ্ণ, আমরা বলছিলাম ঢেকুর ওঠার শব্দ, শ্রীরামকৃষ্ণ ধর্মের মহাভোজে আমাদের আহ্বান জানাচ্ছেন। যে জানো, আগেকার দিনে যদি ভাবি যে কাঠ কয়লায় রান্না, কাঠের উনুনে রান্না হচ্ছে, তা এই শুধু কাঠে রান্না হচ্ছে এই কথা বললে হবে? পেট ভরবে? বা কাঠ আগুন জ্বাললে সে কাঠ জ্বলতে আরম্ভ করে পেট ভরবে? বা সেই উনুন আছে হবে? আরে দূর, পেট ভরবে মানে সেসব আছে, ওগুলো সত্যি। আরে দাঁড়াও, এখানে পাতে পড়ুক, খেয়ে দে, হেউ ঢেউ। এই ধর্মীয় ভোজ সভায় শ্রীরামকৃষ্ণ আহ্বান জানাচ্ছেন। রয়েছেন শশধর পণ্ডিত মশাই, আরো অন্যান্য ব্যক্তিবর্গ, যে ওগো শাস্ত্র শুধু ওই বিচারের জন্য নয়, ঠিক যেমন এর পেট পুড়ে খেলে যেরকম তৃপ্তি হয় সেই রকম ভাবে এটি তোমার দেহ নয়, কিন্তু মন প্রাণ অন্তরাত্মাকে ভরিয়ে দেবে। এই হচ্ছে আধ্যাত্মিক ভোজসভা। তাহলে দেহের ব্যাপারটা কোথায় গেল? দেহের ব্যাপারটা একটু বাইরে পড়ে রইল, যে দেহের ভালো মন্দ যা হবে তাতে মনের আনন্দ কিছুতেই নষ্ট হবে না। যখন এই রকম অবস্থা হবে, যে কাঠ জ্বালা হয়েছে, রান্না বান্না হয়েছে, তারপর খেয়ে দিয়ে হেউ ঢেউ হয়ে গেছে, সেই রকম শাস্ত্র পড়া হয়েছিল, মহাজন বাক্য শোনা হয়েছিল, গুরুর আদেশ পালন করা হয়েছিল, এইসব করে কি হয়েছে? ভেতরে পরম তত্ত্বের আস্বাদন হয়েছে, হেউ ঢেউ হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকে দেখাচ্ছেন এবং যেন আহ্বান জানাচ্ছেন। বলে বললেন, কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়, কাম ক্রোধাদির আকার মাত্র থাকে। বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়, কিন্তুটি যে বলছেন, এটি দুটি অর্থে আসছে। একটি হচ্ছে যে মেক নো মিস্টেক, কিন্তু মানে এটা খেয়াল থাকে যেন, যে বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়, তার মানে তিনি পাশ মুক্ত হয়ে যান, এটা একটা অর্থ। আবার বললেন যে কাম ক্রোধাদির আকার থাকে মাত্র, তাহলে এই যে আকার থাকছে ওইটার জন্য একটা কিন্তু। কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়, কাম ক্রোধাদির আকার থাকে মাত্র। খুব সুন্দর করে বলছেন, যে তার মানে হলো যে তার যেন একটা ক্রোধ হচ্ছে, তিনি কাউকে বকছেন, লোকজীবনে রয়েছেন ধরা যাক, যে তিনি কাউকে বকছেন, তাহলে বকছেন মানে এর মধ্যে তো ক্রোধ ট্রোধ রয়েছে। ওগো না গো, ওটা ওরকম বকছেন শুধুই তার ভালোর জন্যে। আর এই দেখো, একটু বাদে দেখো, দেখবে আর ক্রোধের কও নেই, ক্রোধের কও নেই। তখন দেখলে তুমি বুঝতে পারবে যে ক্রোধটা এর ভেতরে ছিল না। আর যিনি সংসারী মানুষ, যিনি এখনো ওইসব কাটিয়ে উঠতে পারেননি, তার ক্ষেত্রে দেখবে অনেকক্ষণ ধরে থাকে, হয়তো সারা জীবন থেকে যায়। এর ক্ষেত্রে এইবার তুমি বুঝতে পারবে যে এক মুহূর্তের জন্য ওনাকে আশ্রয় করেছিল না। তো তাহলে যে উনি 10 মিনিট ধরে একজনকে বকলেন, বলে ওরে 10 মিনিট কেন, 1 ঘন্টা ধরেও যদি বকেন, ওইটা ওর ভেতরটাকে কিছু স্পর্শ করছে না, প্রভাবিত করতে পারছে না। ওই ব্যক্তির ভালোর জন্য বলেছেন, যাতে আর না করে। তাতে কাউকে 10 মিনিট বকলে হবে, কাউকে 1 ঘন্টা ধরে বোঝাতে হবে বেশ কড়া করে, কিন্তু তাতে তার ভেতরটার কিচ্ছু হচ্ছে না। তুমি তারপরেই যাও, দেখবে তিনি দিব্যি খোশ মেজাজে গল্প করছেন। আরও পরে যাও, দেখবে ওই যাকে বকেছিল তার সঙ্গে মুড়ি আর তেলে ভাজা খাচ্ছেন। তো এই বিজ্ঞানীর এরকম কিন্তু আকার রয়েছে, কাম ক্রোধাদির আকার মাত্র থাকে। হ্যাঁ, এটা যেন তিনি গায়ে যে বস্ত্রটা পরবেন, এটা যেন কাঁচা থাকে এবং ইস্ত্রি করা থাকে। তাহলে এইটুকুনি তিনি হতে চাইছেন। এবার যদি সেটা ইস্ত্রি করা না থাকে, ভীষণ রেগে গেলেন, একজনকে খুব বকলেন, তাহলে রেগে যাওয়া মানে ওই ব্যক্তিকে সংশোধন করার জন্য। কিন্তু কেউ যদি দেখে ভাবে, বাহ, এ তো বেশ কাপড় এবং তার স্ত্রী বেশ, তো এদিকে মন আছে, তা নয়। ওইটা হচ্ছে তিনি নিয়মের মধ্যে ওইটুকুনি জানেন এবং ওই লোকটিকে করতে হবে। শ্রীরামকৃষ্ণ কতবার শিখিয়েছেন যে দেখ, ছোটোখাটো বিষয় যদি ভুল করিস তাহলে বড় ব্যাপারেও ঠকে যাবি। ওই তার ভক্ত সন্তান জলের জ্বালা বা হাঁড়ি কিনে নিয়ে আসছেন, সেই পাত্র দেখা যাচ্ছে ফুটো, আর বলে রে তুই কি রে, ভক্ত হবি বলে কি বোকা হবি, ওইসব পরীক্ষা করে আনতে হয়। তাহলে এইটা যখন বলছেন, কেউ যদি ভাবে যে বাবা এনার তো খুব হিসেবি বুদ্ধি, আর শিক্ষাটা ভালো দিয়েছেন, আর বলছেন যে ইয়ে করে আনতে হবে, পরীক্ষা করে আনতে হবে, আবার বলছেন যে কোথাও ফাউ থাকলে সে ফাউ চেয়ে আসে, ওরে বাবা, বিষয় বুদ্ধি না। ফাউ যদি কেউ দেয়, মানে ফাউটা যদি তোমার প্রাপ্য থাকে, তাহলে সেটা নিয়ে আসবে। অর্থাৎ ভাবটি এই যে সেটা নিয়ে এসে তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলে কাউকে, বা রাস্তাতেই কাউকে দিয়ে দিলে, সেও চলবে। কিন্তু অনেক সময় লোকে ফাউ চাইতে লজ্জা পায়, যে লোকে কি ভাববে, জানি চাইলে পাওয়া যাবে, আরে ওটা তোমার প্রাপ্য। তাহলে সেখানে তুমি বোকা হয়ে যাবে কেন, যে ওইরকম ভাবে। বা বড় জোর এরকম হতে পারে যে আপনি ফাউটা দিলেন না, বলে হ্যাঁ এই নিচে, বলে না থাক আমার লাগবে না। কিন্তু এই অ্যালার্টনেসটা থাকতে হবে, এবং দোকানদারকেও ওইটা তিনি দেখিয়ে দিলেন যে তুমি ফাউয়ের কথাটা যে আমার কাছে উল্লেখ করনি, এটা ঠিক করনি। কিন্তু এই পুরোটার মধ্যে থেকে যদি কেউ ভাবে যে এর তো খুব একবার এইসব দিকে বুদ্ধি, ওইসব কিচ্ছু নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন,
কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়, কাম ক্রোধাদির আকার মাত্র থাকে। এইসবগুলো যখন বলছেন তখন বোঝাই যাচ্ছে যে এগুলো বই পড়া নয়, এগুলো একেবারে নিজের ভাবের থেকে বলা, সেইখান থেকে এই সমস্ত কথা উঠে আসছে। এই অপূর্ব যে যেখানে নিজে ওই ভাবের মধ্যে দিবানিশি অবস্থান করছেন, সেইখান থেকে এটি উঠে আসছে। লোকে বলে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। তো এটি সেই রকম যে একেবারে তার অন্তরের অনুভূতি থেকে এইসব কথা উচ্চারিত হচ্ছে, কিন্তু এগুলির সঙ্গে শাস্ত্রের মিল রয়েছে। তা কিন্তু মানে আমরা বলতে চাইছি যে এখানে কোনো বিরোধ নেই, আমরা শুধু স্মরণ করছি যে এই সমস্ত কথা রয়েছে শাস্ত্রে। শুধু শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন যেন আরও ভেতরে পৌঁছে যায়, হি ব্রিংস ইট হোম। তা যখন এরকম বলেছেন যে কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়, তখন এইসব প্রসঙ্গ বলার পরেই পণ্ডিত মশাই বলছেন বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়াঃ। ওই যে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়ে যায় এবং সমস্ত সংশয়ের নাশ হয়, এটি যে শাস্ত্রে আছে সেটি তিনি উল্লেখ করলেন। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল, একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার যত লোহা লক্কর পেরেক স্ক্রু উপড়ে যেতে লাগলো। কাছে চুম্বকের পাহাড় ছিল, তাই সব লোহা আলগা হয়ে উপড়ে যেতে লাগলো। তা বলছেন যে ওইরকম ওর গা থেকে রাত রাত করে সব বেরিয়ে যাচ্ছে, এমন শক্তিশালী চুম্বক পাহাড়। তেমনি বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়াঃ তস্মিন দৃষ্টে পরাবরে। তো তাঁর সম্মুখে উপস্থিত হলেই ওরকম সব চলে যায়, হৃদয় গ্রন্থি, সমস্ত সংশয়, হৃদয় গ্রন্থি মোচন হয়, সংশয়ের নিবারণ হয় তার সামনে উপস্থিত হলেই। তার সামনে উপস্থিত হলেই তার মানে ওই গ্রন্থি বলা হোক, সংশয় বলা হোক, সেগুলো সমস্ত ডিসঅ্যাপিয়ার করে যায়, সাট সাট করে বেরিয়ে চলে যায়। কীরকম? ওই চুম্বকের পাহাড়। একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার যত লোহা লক্কর পেরেক স্ক্রু উপড়ে যেতে লাগলো। কাছে চুম্বকের পাহাড় ছিল, তাই সব লোহা আলগা হয়ে উপড়ে যেতে লাগলো। এরকম শ্রীরামকৃষ্ণ বললেন। কি সুন্দর করে এটা দেখাচ্ছেন যে ওই যে আমরা বলছিলাম যে শাস্ত্রের কথা, কিন্তু ইনি যখন উদাহরণ দেন তখন অন্য রকমভাবে সেটি আমাদের আরও ঘরের কাছে বা অন্তঃপুরের কাছে, মনোজগতের কাছে এসে যায়। যে যেমন জাহাজও বুঝতে পারেনি, জাহাজ বুঝতে পারেনি আর সব রুট সুট করে একদম সব লুজ হয়ে যাচ্ছে, উপরে বেরিয়ে যাচ্ছে ওই চুম্বক পাথর, তেমনি মানুষও বুঝতে পারে না। কি আনন্দের ব্যাপার যে সেই মহান আত্মার কাছে উপস্থিত হলে ভেতরে যা আছে স্রাত স্রাত করে চলে যায় তার উপস্থিতি মাত্র। যে তার উপস্থিতি মাত্র এটাই হয়। আমাদের শাস্ত্রের তো এটা বলছেন যে সেই পরম ব্যক্তি যখন উপস্থিত থাকবেন, তার উপস্থিতি মাত্র তোমার ভেতরে দেখবে কি আনন্দ এবং সমস্ত সংশয় নিবারণ হয়ে যায়। সেইটা শ্রীরামকৃষ্ণ এই উদাহরণ দিচ্ছেন, ভারী অপূর্ব। তিনি বলতে পারেন কি সুন্দর। পণ্ডিত মশাই ওই পর্যন্ত যে সংস্কৃত শ্লোকটি বলেছেন, তিনি নমস্য ব্যক্তি, আর শ্রীরামকৃষ্ণ এর সঙ্গে কীরকমভাবে তুলে আনছেন, অ্যান্ড হি ইজ ড্রাইভিং হোম দ্য পয়েন্ট ভেরি সুইটলি বাট ভেরি ডেফিনেটলি। তারপর বলছেন, আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যেতাম। ওই আমরা বলছিলাম যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এবং বিজ্ঞানীর অবস্থা, হি ডাজন্ট কেয়ার যে বাইরের জগতে এরকম এটিকেট মেনে চলতে হবে এরকম। তিনি কাউকে করেন না, যে যেখানে কিনা খুব বেশি যে কলকাতা শহরে গেছেন এবং সেখানে সভ্য ভদ্র মানুষদের কত রকমের নিয়ম কানুন আছে, সেইখানটাতে উনি খুব সাবধানে থাকতেন যে আচ্ছা ঠিক জামাটি এটি কাপড়, তারপরে পায়ের জুতো, এটা যেন ঠিক ঠিক মতো হয়। কোথাও আমরা দেখছি মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন যে ঠিক ঠিক হয়েছে কিনা, এই জামার বোতামটা খোলা আছে, এটা আমার কোনো দোষ হবে কিনা, এরকম জিজ্ঞেস করছেন। কিন্তু নিজের জনেদের মধ্যে যখন রয়েছেন, সে দক্ষিণেশ্বরেই হোক বা কারোর বাড়িতে গেছেন, সেখানে উনি কেয়ারই করেন না। এই কেয়ার করেন না মানে বাইরের জগৎকে খাটো করা তা নয়, কিন্তু ওনার মনের ভাবটাই ওরকম নয়। আর সবাই সাধারণত বুঝতে পারে, কিন্তু কেউ কেউ যদি না বুঝতে পারে, শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যেতাম। একদিন গিয়েছি, সে বললে তুমি পান খাও কেন? এইবার গন্ডগোলে পড়ে গেছে। তো এই যে পান খাও কেন, এটা হচ্ছে যে ওই শ্রীরামকৃষ্ণ বলছেন যে জ্ঞানী আইন মেনে চলে। ওই পান খাওয়া মানে তাহলে আগেকার দিনে ওরকম বলা হতো যে পান তামাক এই সমস্ত খাওয়া, তা সেই সবগুলো ভোগের জিনিস নাকি। আরে এসব একে বিজ্ঞানীকে ওরা উনি খাচ্ছেন কিন্তু আবার নাও খেতে পারেন, তো কোনো মাথা মুন্ডু নাই, তো মানে কোনো ঠিক ঠিকানা নেই। এইটাই ভারী আনন্দের এবং শিক্ষার।
কিন্তু ইনি কৃষ্ণ কিশোর, তিনি ওই সব বিভিন্ন বিচার করতেন। তো তিনি ঠাকুরকে দেখে তো সকলে চিনতে পারেননি, কেউ কেউ ভেবেছেন সাধক। তা এই এই সব যে মানুষ যারা ঠাকুরকে দর্শন করেছেন তারা আমাদের চিরকালের নমস্য, যে ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন। কিন্তু বোঝার ক্ষেত্রে 20-19 এরকম সব হয়ে আছে। তো তো কৃষ্ণ কিশোরের তিনি এরকম কৃষ্ণ কিশোর মহাশয় কি বলেছেন, ঠাকুর বলছেন, এবার একটুখানি গন্ডগোলের ব্যাপার হবে। ঠাকুর বলছেন, একদিন গিয়েছি, সে বললে তুমি পান খাও কেন? আমি বললাম খুশি, পান খাবো, আরশিতে মুখ দেখবো, 1000 মেয়ের ভিতর ন্যাংটো হয়ে নাচবো। কৃষ্ণ কিশোরের পরিবার তাকে বকতে লাগলো, বললে তুমি কারে কি বলো, রামকৃষ্ণকে কি বলছো? ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই জায়গাটা কি সুন্দর করে আনছেন যে কৃষ্ণ কিশোরের স্ত্রী ধরতে পেরেছে, তিনি ধরতে পেরেছেন যে তুমি আমার একটা অকওয়ার্ড স্টেটমেন্ট করেছো আর ব্যাস খেয়ে গেছো, ঠিক হয়েছে তোমার। তাই তিনি ধরতে পেরেছেন, তিনি এরকম ভাবে বলেছেন। আর ঠাকুর বলেছেন আমি ইচ্ছে আমার এরকম করবো আমি। এই যে এটা বলা, এটা হচ্ছে ওই ভঙ্গি, বীরত্ব ব্যঞ্জক ভঙ্গি, যে যিনি কিনা এই সমস্তকে অতিক্রম করে গেছেন। আর আমরা ওই যে বলছিলাম যে কলকাতার কত তথাকথিত শিক্ষিত ভদ্র মার্জিত রুচির মানুষজন এসছেন, তারা শ্রীরামকৃষ্ণকে দেখেছেন। এমনিতেও শ্রীরামকৃষ্ণ যখন কোথাও গেছেন তখন কোথায় আর অত এটিকেট মেনে বলরামবাবুর বাড়িতে যখন বসে আছেন, একেবারে সাধারণ গ্রামের মানুষের মতো বসে আছেন, আর সেটি দেখে বা দর্শন করে অসাধারণ আনন্দে বিভোর হয়ে গেছেন মানুষজন। তাই কৃষ্ণ কিশোর এই আইনের কথাটা বলতে গেছেন, বলতে গিয়ে খুব গোলমালে পড়ে গিয়েছিলেন, এবং ঠাকুর ওই ভেতরের বীরত্বব্যঞ্জক ভঙ্গিতে ওই কথাটি বলেছেন। তো তার স্ত্রী টাইমলি ইন্টারভিন করেছেন এবং কৃষ্ণ কিশোর মহাশয়কে একটু বকে টকে দিয়েছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, এ অবস্থা হলে কাম ক্রোধাদি দগ্ধ হয়ে যায়, শরীরের কিছু হয় না, অন্য লোকের শরীরের মতো দেখতে সব, কিন্তু ভিতর ফাঁক আর নির্মল। আমরা বলছিলাম এই যে এই ভাষা ব্যবহার করছেন, এটি শুধু কথা সাহিত্যিকের ভাষা নয়, এটি তার ভাষা যিনি কথায় কথায় কথামৃত পরিবেশন করেন। তা তিনি কি বললেন? বললেন যে এ অবস্থা হলে কাম ক্রোধাদি দগ্ধ হয়ে যায়, শরীরের কিছু হয় না, অন্য লোকের শরীরের মতো দেখতে সব, কিন্তু ভিতর ফাঁক আর নির্মল। ভিতর ফাঁক আর নির্মল, কি অপূর্ব কথা! এই ভিতর ফাঁক হয়ে যাচ্ছে, ফাঁক হয়ে যাচ্ছে মানে কিরকম ফাঁক হয়ে যাওয়াটা? কি নির্মলটা তো বোঝা গেল, ফাঁক হয়ে যাওয়ার মধ্যে একটা যেন ইঙ্গিত রয়েছে যে কিছু আটকাচ্ছে না, কোনো বাধা বন্ধ নেই। আবার ফাঁক হয়ে যাওয়া শ্রীরামকৃষ্ণ শিখাচ্ছেন যে একটা পাঁচিল রয়েছে, সেই পাঁচিলের ওপারে ধু ধু অনন্ত মাঠ, আর পাঁচিলের মধ্যে একটা গর্ত, সেই গর্ত দিয়ে ওই অনন্ত মাঠের খানিকটা দেখা যায়। এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন, এবং এক জায়গায় মাস্টারমশাইকে বলেছেন যে বলো তো সেই গর্তটি কি? তখন মাস্টারমশাই বলছেন সেই গর্তটি আপনি। তখন ঠাকুর খুব খুশি হয়েছেন। তাহলে এই পাঁচিলের মধ্যে যে গর্তটা রয়েছে সেইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, এবং সেটি অপূর্বভাবে এখানে আমরা পাচ্ছি। আমরা এখানে শ্রীরামকৃষ্ণ এইরকম ভাবে বলছেন যে পাঁচিলের ভেতরে গর্ত যে রয়েছে, সেই যে উনি উদাহরণ দিয়েছেন, সেইভাবে যে বুঝিয়েছেন, সেখানকার সঙ্গে এই শব্দের আমরা সাদৃশ্য পাচ্ছি। যেখানে তিনি বললেন এই অবস্থা হলে কাম ক্রোধাদি দগ্ধ হয়ে যায়, শরীরের কিছু হয় না, অন্য লোকের শরীরের মতো দেখতে সব, কিন্তু ভিতর ফাঁক আর নির্মল। এই ফাঁক হয়ে যাওয়াটা যেরকম শ্রীরামকৃষ্ণ সঙ্গে মাস্টারমশাই এরকম ইকুয়েট করে দিলেন যে সেই গর্তটি আপনি, সেই অর্থে যদি নাও ধরি আমরা, কিন্তু ওই ভিতর ফাঁক হয়ে যাওয়া মানে হচ্ছে যে ভেতরে যেগুলো জমে আছে, যে সংস্কার যার জন্য তুমি দেখতে পাচ্ছ না, ওই শরীরের মধ্যে দিয়ে শরীরকে ভেদ করে যে অনন্তের উপলব্ধি, সেটা যে হচ্ছে না, সেটা ঠিকঠাক হয়ে যায়। যে শরীরের কিছু হয় না, এখানে বললেন শরীরের কিছু হয় না, অন্য লোকের শরীরের মতো দেখতে সব, কিন্তু ভিতর ফাঁক আর নির্মল। এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। এইবারে বললেন যে ঠাকুর একটু চুপ করিলেন ও পণ্ডিতকে তামাক খাইতে বলিলেন। বলছেন ঠাকুর একটু চুপ করিলেন ও পণ্ডিতকে তামাক খাইতে বলিলেন। পণ্ডিত দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় তামাক খাইতে গেলেন। তো এই ঠাকুর একটু চুপ করেছেন এবং পণ্ডিতকে তামাক খেতে বলেছেন। কি সুন্দর যে আমরা আগে দেখছিলাম যে পণ্ডিত মশাইয়ের বয়স 70-75 মতো মাস্টারমশাই লিখেছেন, তার মানে ঠাকুরের থেকে কত বড়। ঠাকুরের বয়স এই সময় 48 বছরের কাছাকাছি। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে যে বলেছেন, একেবারে উপদেশের ভঙ্গিতে বলেছেন, কিন্তু কিরকম একটা স্নেহের ভাব,
এইটাই তো হয়, যে যখন ওই উৎসমুখ থেকে কথামৃত নিঃসৃত হচ্ছে তখন বয়স কোনো বিচার্য বিষয় নয়। তো ঠাকুর ওইরকম একটা স্নেহ মিশ্রিত প্রেমপূর্ণ উপদেশ প্রদান করেছেন পণ্ডিত মশাইকে। আবার এখানে দেখছি যে পণ্ডিতকে তামাক খাইতে বলিলেন, যে ওই যেন একটা টোকেন হসপিটালিটি, যে তাকে এরকম তামাক খেতে বলছেন, যে আপনি একটু তামাক খেয়ে আসুন, যে বয়স্ক মানুষ এই অভ্যেস রয়েছে, ঠাকুর সেটি বলছেন। তাহলে যাকে শেখাচ্ছেন ঈশ্বরীয় প্রসঙ্গ, যিনি মাথা নিচু করে শুনছেন এবং বলছেন কীরকম আমরা আজকের অনুষ্ঠানে শুনছিলাম, ওই যে বললেন তিনি, যে পণ্ডিত মশাই ভূধর বাবুকে বললেন, বুঝলে এ বুঝা বড় শক্ত, এটি যার কাছ থেকে শুনছেন এবং যিনি কি সুন্দরভাবে সব ব্যাখ্যা করে দিচ্ছেন গভীর তত্ত্ব, তিনি কি হলো পণ্ডিত মশাইকে বললেন যে তামাক খেতে বললেন। এই প্রেমের ঠাকুর, যে আমি বলবো তুমি শুনে যাবে, আমি আচার্যের স্থানে উপস্থিত এবং তোমার এখন অনেক কিছু শুনতে বাকি, জানতে বাকি, এসব কথা তো সত্য, কিন্তু শ্রীরামকৃষ্ণের মনোভঙ্গি এরকম নয়। হলে আর তামাক খেতে বলেন? তো তামাক খেতে বললেন, পণ্ডিত দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় তামাক খাইতে গেলেন। তো পণ্ডিত মশাই তামাক খেতে থাকুন, আমরাও না হয় একটু চুপ করে থাকবো। আমরাও পরের দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আবার মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের 481 পৃষ্ঠায় আমরা ঢুকেছি, সবে প্রবেশ করেছি। রয়েছি 30 জুন 1884 দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। আর শেষ করতে করতে ভাবছি, ওই যে কথা হলো যে তার কাছে গেলেই এরকম সব হয়ে যায়, কাছে চুম্বকের পাহাড় ছিল, তাই সব লোহা আলগা হয়ে উপড়ে যেতে লাগলো, যে তার উপস্থিতিতে এটা হয়। আমরা স্মরণ করছিলাম শ্রীমা সারদা দেবী যখন দাক্ষিণাত্যে ব্যাঙ্গালোরে গেছেন, তখন সেখানে সব ব্যবস্থা ছিল যে শ্রী শ্রী মা উপস্থিত হবেন, ভক্তেরা প্রণাম জানাবেন এবং তারপরে ভক্তদের যা জিজ্ঞাসা আছে সেগুলি তারা জিজ্ঞাসা করবেন। একজন দোভাষীকে রাখা আছে, তো তারা জিজ্ঞাসা করবেন, মা উত্তর দেবেন। তো সেই জন্য দোভাষীকে রাখা আছে, উভয় তরফের ভাষা তিনি জানেন, এই রকম ব্যবস্থা। এইবারে শ্রী শ্রী মা যখন ওইখানটি থেকে উপস্থিত হলেন, মহারাজরা তাকে নিয়ে গেলেন সন্তর্পণে। অদ্ভুত ব্যাপার হলো যে পুরো ব্যবস্থাপনা হয়ে রয়েছে, কিন্তু শ্রী শ্রী মা ওখানে উপস্থিত হওয়ার পর যেই ওই প্রশ্নোত্তর পর্বটি শুরু হতে যাবে, ভক্তেরা বললেন যে আমরা কিছু জিজ্ঞেস করব না, আমরা শুধু একে দর্শন করব। এই এক অদ্ভুত ঘটনা। সাধুরা তো ব্যবস্থা করে রেখেছিলেন দোভাষী বা ইন্টারপ্রেটারের, কিন্তু ওরা বললেন যে আমরা কিছু প্রশ্ন করব না। ভিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয় আহা, যে তখন মনে হচ্ছে যে কথাও যেন বাহুল্য, শুধু একে দর্শন করলে ভেতরে যা কিছু আছে, যা কিছু সংশয়, সেই সমস্ত চলে যাবে, ভেতরের অন্ধকার চলে যাবে, প্লিজ। আর অন্য কিছু নয়, এই সময় আমরা নষ্ট করতে চাই না। এটাই শ্রী মায়ের জীবনের ঘটনা। আমরা কথামৃত শুনছি, অধ্যয়ন করছি, স্মরণ করছি, আর সেই সঙ্গে স্মরণ করছি শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভিন্ন সত্তা জগৎ জননী মা শারদাকে। শ্রীরামকৃষ্ণের তবু এইসব ছিল যে সব পণ্ডিত ব্যক্তি কত সব এসছেন ঠাকুরকে ভেবে এরকমভাবে এসছেন, আর শ্রী শ্রী মাকে তো তারা মা হিসেবেই দেখেন। আর ব্যাঙ্গালোরে এরকম দেখা যাচ্ছে যে সেইখানে মা গিয়ে বসলেন আর তারা কোনো প্রশ্ন করতে চাইছেন না, জগৎজননী উপস্থিত হয়েছেন, তাদের মনের কি যে হচ্ছে কে জানে, তারা বললেন যে না, আর প্রশ্ন করব না। তাই কথামৃত শুনতে শুনতে সেই জগৎজননী মা শারদা এবং ভগবান শ্রীরামকৃষ্ণ দুজনকেই আমরা স্মরণ করছি, যে এরা যে শুধু কথা বলছেন বা কথামৃত বিতরণ করছেন তাই নয়, এদের উপস্থিতি মাত্র মনের সংশয় নিবারণ হয়ে যায়, মনের গ্রন্থি ছেদন হয়ে যায়। উপস্থিতি মানে কীরকম? এই কথামৃতের মধ্য দিয়ে তিনি কথা বলছেন। আবার একটি পটে যখন কেউ দর্শন করছেন তাকে, তখন তো তিনি সরাসরি কথা বলছেন না, কিন্তু ওই তাকে দর্শন করলে কি হয়, ওই যে বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্ক্রু, বললেন যে একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার যত লোহালক্কর পেরেক স্ক্রু উপড়ে যেতে লাগলো। কাছে চুম্বকের পাহাড় ছিল, রামকৃষ্ণ সারদা সেই চুম্বকের পাহাড়। তো ওটা থাকলে কি হবে, তা বলছেন তাই সব লোহা আলগা হয়ে উপড়ে যেতে লাগলো। তো জাহাজের ওরকম হলে ক্ষতি আছে, কিন্তু আমাদের জীবনের মধ্যে থেকে যদি এগুলো উপড়ে যায় তাহলে কত আনন্দের কথা। যে ওই সমস্ত সংস্কারের যে বোঝা, সংস্কার রাশি, সেগুলো যদি স্বতঃস্ফূর্তভাবে অটোমেটিক্যালি ওরকম উপড়ে চলে যায় তাহলে কি আনন্দের কথা।
তাই শ্রীরামকৃষ্ণ এবং মা শারদাকে ওইভাবে ভাবা যে খুব শক্তিশালী চুম্বকের পাহাড়, তবে জাহাজটা ওই চুম্বকের পাহাড়ের কাছে গিয়েছিল বলে তো ওরম হয়েছিল। আমরাও যদি কথামৃতের মাধ্যমে হোক, তাদের পট দর্শন করতে করতে হোক, অথবা পট নেই কিন্তু হৃদয়ে তাদের মূর্তি আমরা স্মরণ করছি, তাদের দিব্য জীবন স্মরণ করছি, মানেই জাহাজের সেই চুম্বকের পাহাড়ের কাছে গিয়ে উপস্থিত হওয়া। আর সেইটি আমরা খুব করে ভাবতে চাই যে যেন চুম্বকের পাহাড় আমাদেরকে সেই রকম ভাবেই আকর্ষণ করে নেন জগৎজননী মা শারদা ও অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ। ও আমরা বলছি আসলে দুটি এক সত্তা, সেই দুটি যে মিলিতভাবে এক সত্তা, সেই চুম্বকের পাহাড় যেন আমাদের এই দেহ জাহাজটিকে তাদের দিকে বা তাঁর দিকে, সেই যুগল সত্তা তাঁর দিকে আকর্ষণ করে নেন, যাতে আমরা বুঝি বা না বুঝি ওই সব লোহা লক্কর পেরেক স্ক্রু এগুলো যেন আলগা হয়ে যায় এবং সমস্ত উপড়ে যেতে থাকে, যাতে আমরা তাদের শ্রী পাদপদ্ম স্মরণ করে দিব্য জীবন লাভ করি এবং এই মানব জন্মকে ধন্য করতে পারি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।